আজকে 60,000 শিক্ষানবিশকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। 60,000 শিক্ষানবিশ যদি আজকে আন্দোলন করে এই বাংলাদেশ আবার অচল হয়ে যাবে। তাই আমি সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রযন্ত্রের কাছে আহ্বান জানাবো, যে করেই হোক আইন উপদেষ্টা আসিফ নজরুল মহোদয়ের কাছে শিক্ষানবিশ আইনজীবীদের কথা বলতে গিয়ে যে কথা বলতে চাইছিলাম, রাষ্ট্রযন্ত্রের দায়িত্বে থাকা আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল মহোদয়, আপনাকে আমরা সম্মান করি, প্রাণের চেয়ে ভালোবাসি। আপনি এই বিষয়টা খতিয়ে দেখবেন, চিরে হাত দিলে করবেন না। আর যারা উত্তপ্ত করে যে ভাষাগুলো প্রয়োগ করতেছেন, আপনাদের কাছে অনুরোধ করছি এই কথাগুলো আর বলবেন না। আপনাদের যদি ভালো না লাগে আপনারা এড়িয়ে যাবেন। শিক্ষানবিশ আইনজীবীদের কষ্ট কেউ বুঝতে চায় না, কিভাবে তাদের সংসার চলছে। কেন আপনি বর্তমান যে আইনজীবী পরীক্ষায় জুডিশিয়াল সম্পৃক্ততা রেখেছেন, একজন জুডিশিয়ারির যে সুবিধা দিয়ে থাকেন রাষ্ট্রপক্ষ থেকে, আপনি একজন জুডিশিয়ার পরীক্ষায় যিনি বসেন তার জন্য সরকারি গাড়ি থাকে, সরকারি বাড়ি থাকে, রেশন থাকে, পেনশন থাকে। আর একজন আইনজীবীর জন্য কি থাকে ভাই? পরীক্ষা ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করা দরকার। আর সেই দাবি আমরা জানাচ্ছি, আর সেই দাবি আপনারা মানে নেবেন, এটাই আমরা চাই। আন্দোলন যতক্ষণ পর্যন্ত আপনারা মানবেন না, ততদিন পর্যন্ত এই আন্দোলন কিন্তু চলতে থাকবে। আর একটা কথা বলতে চাই, কতগুলো কুচক্রী মহল আছেন যারা শুধু বই বিক্রি করার ধান্দায় আর টাকা নিয়ে 10,000 20,000 টাকা নিয়ে শুধু পড়াবেন, এবছর ফেল করবেন, আবার আগামী বছর পড়াবেন, আগামী বছর ফেল করবেন, পরের বছর পড়াবেন। ভাই, এই 60,000 শিক্ষানবিশকে আপনি গুলি করে মেরেন, গুলি করে মেরে তারপরে এই ব্যবস্থা নেন। কারণ এই সব চিন্তা আপনারা করেন না, আপনাদেরকে বয়কট করলো। আপনারা কি বয়কট করেছেন? এই সব কুচক্রী মহলকে 60,000 শিক্ষানবিশের পক্ষ থেকে বয়কট করা হলো। জোরে বলেন, আপনারা কি বয়কট করেছেন? আর মল্লিক একাডেমির কর্মচারী হিসেবে আমি বলতে চাই, এই 60,000 শিক্ষানবিশ সমস্ত বাংলাদেশের শিক্ষানবিশদের জন্য যতটুকু করার দরকার আমি করব। আমার পক্ষ থেকে যতটুকু হেল্প করার দরকার আমি আজকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি তাদের জন্য করব। যে প্রকার সহায়তা লাগুক। আমি হচ্ছে আইনের আত্মগর্ব বইয়ের লেখক, নিজেকে পাবলিসিটি করার জন্য এখানে আসি নাই, ওনাদের কষ্টে ভাগাভাগি হওয়ার জন্য এসেছি। ওনাদের কষ্টগুলো কেউ বুঝতে চায় না, ওনাদের ভাষাগুলো কেউ বুঝতে চায় না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই গরমের মধ্যে জীবন বাজি রেখে 64 জেলা থেকে যে শিক্ষানবিশ ভাই বোনেরা আমার এসেছেন, ওনাদের কষ্টটা আপনাদের দেখতে হবে। সংসার চলে না ভাই, আপনি কি খেলায় মেতেছেন? একটা জুতা কিনতে পারে না, সন্তানের বই পড়ার খরচ দিতে পারে না, আর আপনারা খেলায় মেতে উঠেছেন। এটাকে কেন দেখছেন না? কেন এটাকে আমলে নিচ্ছেন না? এই 60,000 শিক্ষানবিশ যদি আজকে আন্দোলনে নেমে যায়, বাংলাদেশের রাজপথ কিন্তু অচল হয়ে যাবে। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আসিফ নজরুল মহোদয় সাহেবকে বলতে চাই, আপনাকে আমরা ভালোবাসি, প্রাণের চেয়ে